ঠিক মতো করতাম পারি না, 50-70 তারপর লাগতো। আমার নবীরা দিয়ে বলে, আল্লাহ 50-70 নামাজ আমার উম্মতেরা কখন পড়বে, কখন তারা কর্ম করবে, জীবিকা তাগিদে কখন তারা কর্ম করবে, কখন তারা খাবে, কখন ঘুমাবে, আর কখন 50-70 নামাজ পড়বে। রহমাতুল লিল আলামিন চোখের পানি মুবারক ছেড়ে দিয়ে বলেন, আমার উম্মতেরা পারবে না, আরো কমায় দেন, কমায় দেন। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি 50 থেকে 5 কমায় দিয়ে 45 বানায় দিলাম। নবী বলে, আল্লাহ 45 আপনার কাছে রেখে দেন, আমার উম্মতের নামে আপনি 5 ওয়াক্ত বরাদ্দ করে দেন। 50 থেকে নবী কমায় 5 এ নিয়ে আসছে। তাইলে রাসূলুল্লাহ কত সহজ করে দিয়েছে, সুবহানাল্লাহ। তারপরেও মজা লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, মসজিদে যাইতে বুঝি ভালো লাগে না। মেরে দোস্ত, নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। রাসূল বলেন, কেউ যদি কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করে, আর এই আমলটা যদি মৃত্যু পর্যন্ত চালায় রাখতে পারে, আমি নবী কথা দিলাম তার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। এই জন্য বন্ধু, যতই আমরা আশিকি রাসূল হই না কেন, রাসূলের সুন্নাত তরিকার আদর্শের মালা গলায় লাগাইতে না পারলে আশিক হইতেই পারলাম। বন্ধু, আল্লাহ প্রথমে বলছেন ঈমান আনো, ঈমান আনয়ন করো, তারপর আল্লাহ বলেন আমল। বন্ধু, ঈমানের সাথে জায়গায় আসতে পারে, যদি সত্যিকার অর্থেই তুমি নবীর আশিক হয়ে থাকো, নামাজ ছাইরো না, নামাজ ছাইরো না, বেশি বেশি ইস্তেগফার আমল করো, মদিনার নবীর চিহ্ন খবরে যাইও, মদিনার নবীর দেখানো রাস্তা চিনিয়া জানিয়া মানিয়া মানিয়া খবরে যাইও। নবী আমাদের জন্য সালাত আনলেন, নামাজ আনলেন, নামাজ পড়লেন। রাহমাতুল লিল আলামিন এমন এক নবী পাইছি রে বন্ধু, যে নবী আপনি আমি উম্মতের জন্য এত দিওয়ানা। বন্ধু, শুধু নামাজ না, শুধু নামাজ না, কেউ কেউ আছে নামাজও পড়ে আবার সুদও খায়। বাহ, খুব মজা রে। নামাজ পড়ে সুদও খায়, আবার হাতে তাসবিহ নিয়ে ঘুরে। হাজী সাহেব ফজি হয়ে আইছে, ফজি হয়ে আইছে। বাহ বাহ, কি হজি হইল, মানে হজি হয়ে আইছে, হজ করে আইছে হাজী। হজি না বলে তেনে বেজার কথা কয়, কথা কয়। হাজী না বলে তেনে তাই খুশি না, যদি মুরব্বি তাহলে কোনো জবাব নেই। হাজী সাহেব খুব মজা লাগছে, খুশি দিন, বাহ বাহ কইছে। এই কি হাজী হইছি ও বাজার, হ্যাঁ হাজী হয়ে আইছে। হাজী ডাকলে খুশি, হাজী না ডাকলে খুশি। চাষ করে গেলে হাজী হসপিটাল আছে, 2 দিন পরে গেছে, হাসপাতাল কইছে, বাহ খুব মজা লাগতেছে। চাষ করে কইছে পরে যে সালাম হাতে ভাতটা দিই, বলো দিও কিন্তু সালাম পাবো কি হবে, আমি যে সালাম পাইতেছে না, এটা তো পাক প্রকাশে পাইতেছি। আল্লাহর ঘর বাইতুল্লাহ যে তাওয়াফ করেছে, এই গিলাফে যার হাত লাগছে, চুম্বন করছে, হাজরে আসওয়াদে যার চুম্বন করছে, যেই নজর দিয়ে রাসূলের রওজা তাহার দেখছে, মদিনার সবুজ গম্বুজ দেখে আসছে, এই চক্ষু তো পবিত্র চক্ষু, কিন্তু এই চক্ষু দিয়ে আয়ো 3 মাস বার হয়েছে, আগে 3 দিন বার হয়েছে, এই শুরু হয়ে গেছে বিপদের জন্য। হ্যাঁ, চোখের হেফাজত, এরকম মানুষ আছে চোখের হেফাজত করতে পারে না, বিবাদ শিকার করতে থাকে। কোন হুজুর কি করলো, কোন হুজুর কারবার দিয়া দেওয়া খাই
না খাইলো এইটা পর্যন্ত তালাশ করে। আরে কে কি করলো আমরা ওইদিকে ফলো করতেছি, আমরা অন্যের দিকে তাকাই রয়েছি। আর ওই ওইটা করছে, ওইটা করতেছে, ওইটা করলো কেন, এটা করলো না কেন? আরে আমি কি করলাম, করলাম আর আমি কি করতে পারলাম না, আমি তো সেটা আমার খবরে আমি নিতে পারলাম না। আমার পরে দেওয়ার ঠিক আছে কিনা আমি সেই খবর না লয়া বরং অন্যের ঘরের দেওয়ার পাচ্ছি কিনা সেটা ঠিক বলতে। এজন্য মেরে দোস্ত, আল্লাহ এবং রাসূলকে চিন্না কবরে যায়, আল্লাহ এবং রাসূলকে আদর্শ মাইনা কবরে যায়। কুরআন 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 আপনার আমার জন্য উত্তম পথ প্রদর্শক। আল্লাহ পাক রব্বুল আলামিন 6666 খানা আয়াতের ভিতরে আপনার আমার নাজাত ফয়সালা করে রাখছে, রাস্তা দেখায় দিয়েছেন, সহজ রাস্তা দেখায় দিয়েছেন, সহজ রাস্তা দেখায় দিয়েছেন। এই দুনিয়ার বাহাদুরি জমিদারি এগুলো থাকবে না, কবরে যাইতে হইব, কবরে যাইতে হইব, কবরে যাওয়ার আগে পরিশুদ্ধ হয়ে কবরে যাইব। কি নিয়ে আইছো, কি নিয়ে যাইবা হিসাব মিলাইব। আর দুনিয়া মুনাজারাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের একটা বাজার, দুনিয়াটা হলো আখিরাতের একটা বাজার। বন্ধু এই বাজার থেকে কি নিয়ে আইছিল, এই বাজারে কি নিয়ে যাইবা হিসাব মিলাইবে। ভাইরা আমার, আসো সিরাতাল মুস্তাকিমের পথে চলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাস্তা দেখাই দিয়েছেন, আমাদেরকে সহজ মাধ্যম দেখাই দিয়েছেন। আমরা সূরা ফাতিহার ভিতরে যখন পড়ি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতুল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সহজ পথ, সহজ সরল পথ দেখান, সহজ সরল পথে পরিচালিত করেন। আল্লাহ তো তখনই খুশি হয়, আমার বান্দা আমার কাছে সহজ সরল পথ চাইছে, নেক করে দিলাম। আল্লাহ দেয় কিন্তু বান্দা ধরে রাখতে পারে না। আরে যতক্ষণই যে নামাজে সূরা ফাতিহা পড়ছে তখনই ঠিক ছিল, পড়া শেষ তাইনারা ঠিক জায়গায় নাই, ছুটে গেছে গেছে। হ্যাঁ, আল্লাহ কইতেছে তাদের জন্য ওয়াইনামুল জাহান্নাম, সে কথা আল্লাহ কোরআনে জানায় দেয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহু আকবার। তাদের জন্য ওয়াইনামুল জাহান্নাম, যারা দেখানো, মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর অভাব করতো। হ্যাঁ, নামাজ পড়তে মানুষের দেখানোর জন্য এমন মানুষ আছে দেখবেন সারা বছর নামাজের খবর নাই, ঈদের দিন গিয়ে বললে কাতারে খারাইছে। আরে প্রথম কথা যা নামাজের বিছানা দিছে, নামাজ গেছে 5 ওয়াক্ত নামাজের কোনো খবর নাই, জুমার দিন গিয়ে মসজিদের সামনে কাতারে বলছে। এই জন্য বন্ধুরা আমার, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, সকল প্রকার ইবাদত সব হবে আল্লাহ এবং রাসূলের রাজি খুশির জন্য। কার রাজি খুশির জন্য? সবাই বলি আল্লাহ, কার রাজি খুশির জন্য? আমার আমল, আমার ইখলাস, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার মাউত, আমার রিজিক, আমার যা কিছু আছে সব আল্লাহর রাজি খুশির জন্য হবে। কেউ যদি আল্লাহকে রাজি খুশি করতে চায়, তারা যেন আল্লাহর দরবারে বেশি বেশি ইস্তিগফারের আমল করে, তারা যেন বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফারের আমল করে, সালাত কায়েম করে, ধৈর্য ধারণ করে, সবর ধারণ করে, বেশি বেশি জবানে আমার রাসূলের উপর দরুদ শরীফ কন্টিনিউ করে, আর ইশকের সহিত আমার মওলার প্রেমের জিকির করে। নবী প্রেম, নবী দুরূদ আর আল্লাহর জিকির, ইস্তিগফারের আমল যারা কন্টিনিউ করবে, তাদেরকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পাবে, শয়তানও ভয় পাবে। মেরে দোস্ত আসুন, জিকিরের পাওয়ার যেমন তার চাইতে আরো দ্বিগুণ বেশি পাওয়ার রাসূলের দুরূদ। বেশি বেশি দুরূদ শরীফ আমল করে, বিশেষ করে বৃহস্পতি
শুক্রবার পর্যন্ত যারা কন্টিনিউ দুরূদ শরীফের আমলটা চালায় যায়, রাসূল বলেন তার উপর আমার দিদার ওয়াজিব হয়ে যায়। নবী বলেন যারা বৃহস্পতি আর শুক্র আমি রাসূলের উপর খাঁটি দিলে ইখলাস নিয়ে দুরূদ পড়ে বেশ হয়ে যায়, আমি নবী কথা দিলাম তার মরণের আগে একবার হইলো, তার মৃত্যুর আগে হইলেও আমি তাকে দিদার দিয়ে দেবো। আরে মদিনা যাওয়া লাগবে না, গরিবের বাঙ্গা করে মদিনাওয়ালা হাজির হয়ে যাবে। ওরা দেখো না, আমলটা করে দেখো, মদিনাওয়ালার এসে দুরূদ শরীফ আদায় করে, নবী মুহাব্বতে দুরূদ শরীফ বেশি বেশি করে। এবং মদিনাওয়ালা তুমি তো মদিনা যাইবা কোন সময় সেই অপেক্ষায়, মদিনাওয়ালা বলে তুমি মদিনায় আসার আগে আমি মদিনাওয়ালা তোমার বাঙ্গা করে হাজির হয়ে যাব। এই জন্য ভাইরা মদিনাওয়ালার আদর্শ শিখে শিখে রাসূলকে দেখে দেখে ইবাদত করুন, আর বেশি বেশি দুরূদ শরীফের আমল করুন। দুরূদটা হবে এইরকম, আপনি লম্বা দুরূদ পারেন না, দুরূদ ইব্রাহিম আপনি পড়বেন, এরপরেও যদি আপনি না পারেন আরো সংক্ষেপ করে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কন্টিনিউ জবানে জারি রাখো। হ্যাঁ, আর নীরবে নিভৃতে আমার আল্লাহর ইশকের জিকির করো, আল্লাহ 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 আল্লাহ। আরো উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আরো সংক্ষেপ করে দিচ্ছে, আল্লাহ কি শর্টটা আমি শর্টকাট করে দিচ্ছি। এখন তো ডিজিটালের যুগ পার হয়ে স্মার্টে করছি নাকি, স্মার্টে এসে পড়ছে। আল্লাহ আমিও তোমরা স্মার্ট করে দিচ্ছি, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আর উত্তম উত্তম সর্বশক্তিমান আল্লাহ 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 জবান বলে আল্লাহ 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 আল্লাহ। পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়ো দিবানিশি, আমার আল্লাহর জিকির করো দিবানিশি। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, এই জন্য আমার আল্লাহ জিকির নবীর দুরূদ কলব জারি কইরো, কলব জারি কইরো। কলব জারি কথাটা মাথায় রাখবেন। কলব জারি মানে আপনার জবান বন্ধ থাকবে, কালবের ভিতরে মালিকের জিকির চলতে থাকবে, সুবহানাল্লাহ। এটারে বলে কলব জারি, কলব জারি। ভাইরা আমার, যেখানে থাকো যেভাবে থাকো রাসূলের দুরূদ পড়ো আর আমার আল্লাহর ইশকের জিকির কইরো, কলব জারি কইরো। যদিও কলব জারি সবার হয় না, তাদের হয় যারা এটা অর্জন করতে পারে গভীর রাতের আমলের মাধ্যমে। গভীর রাতে আমলের মাধ্যমে বলে আমলটা কেমন? আমলটা হবে তাহাজ্জুদের আমল আর মালিকের ইশকের জিকিরের আমল। কিসের আমল? তাহাজ্জুদ ও জিকিরের আমল। ভাইরা আমার, ও আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, মাইকের আওয়াজ পাইতেছেন রে আমার মা বোনেরা, আমি জানি এই যুগে পুরুষের চাইতে নারীরা বেশি আমল করে, ঠিক কিনা? দেখেন সয়ানার বললা 12 মাসের উদ্দেশ্যে আমার মা বোনেরা মারামা করেন না। বন্ধুরে আমার, এই জন্য বলি এক্সট্রা আমলগুলো, এক্সট্রা ইবাদতগুলো, নফলের ইবাদতগুলো, তাহাজ্জুদের আমলগুলো আমরা আপন সঙ্গে যেইটুকু না পারি আমার মা চাচিরা তার থেকে অধিক বেশি করে। কারণ মা বোনেরা যদিও আমলগুলো করে, আমার কিছু মা বোন আছে বেপরদায় বাজারে যায়, মার্কেটে যায়, স্বামীর অবাধ্য হয়,
রে নারীরা তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করি। আল্লাহ বলেন তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করি। আবার আল্লাহ পুরুষদের ক্ষেত্রেও বললেন তোমরা তোমাদের নজরের হেফাজত করো, চোখের হেফাজত করো। বন্ধুরা আমার, মহিলাদেরকে আল্লাহ নারীদের বিষয়ে আল্লাহ মামুদের ব্যাপারে নারীদের আল্লাহ বান্দীদের ব্যাপারে আল্লাহ বলার আগে আল্লাহ বান্দাদেরকে বলছেন, নারীদের বলার আগে পুরুষদেরকে আল্লাহ বলছেন। হ্যাঁ আমার বান্দারা তোমরা তোমাদের চোখের হেফাজত করো। আর নারীদেরকে বলেন তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। মা বোনেরা, ও মা, এই জন্য বলে দিয়ে যায় শুধু আমি আমার বাবাদেরকে ওয়াজ করে কোন লাভ নেই। জিন্দেগিতে আমি আমার আব্বাদের ওয়াজ জীবনে কম করিনি। বাবারা রে, মা বোনদের ওয়াজও করছি। আমার মিডিয়াতে যারা ইউটিউবে দেখেন, ওরা ইউটিউবে যারা ছাড়ছে, যারা দেখছে ইউটিউবে আমার নারীর পর্দা, ইসলামী নারীর পর্দার বিষয়ে বহু বয়ান। মা বোনেরা, পর্দার আড়াল থেকে যারা শুনতে চান, মা গো বেপর্দা হয় না, মা বেগানা পুরুষের সামনে যাইয়া প্রকাশন এমন ভাবে তুমি বাজারে বন্দরে মার্কেটে যাইয়া বেগানা পুরুষের সাথে এমন নমনীয় হয়ে কথা বইল না। তোমার কথা তোমার আচরণের কারণে এমন হইতে পারে নোংরা মন মানসিকতার কিছু মানুষ থাকে যারা তোমার কথার পাগল হয়ে, কণ্ঠের পাগল হয়ে, বয়সের পাগল হইয়া দেখবা তার অন্তরে খারাপ চিন্তা লালন করতে পারে, যেই কারণে তুমি গুণাগার হইবারে মা। তোমার গুনাহ তোমারও হয়ে যাবে, অন্য পুরুষও গুনাহগার হয়ে যাবে। ও মা বোনেরা, ও বোন, বোন রে এমন ভাবে চললো তুমি তোমার হেফাজত করে রে বোন। আমি একটা এক্সাম্পল বুঝাই দিয়ে যাই। একটা কলা, একটা কলা, একটা কলা যদি আপনি সিলাইয়া রাখেন, মানে পুষা সিলাইয়া কলাটা রাখেন, এই কলাটা কিছুক্ষণ পরে ধরেন 1 ঘন্টা কি 2 ঘন্টা পরে এই কলা ঠিক থাকবো না, আধা ঘন্টা পরে ঠিক থাকবো না। হ্যাঁ, একটা কলা, পাকা কলা পুষাটা সিলাইয়া রাখছি, সুতায় রাখছি, মানে আমরা কলাটারে সিলাইয়া একটা পাত্রে রাখা দিলাম, একটা প্লেটে রাখা দিলাম। এই কলাটা ঠিক থাকার কথা না, কেননা বহু মশা মাছি এই কলার মধ্যে আক্রমণ চালাবে, ঠিক নেই বাইরা আমার। এই জন্য বলি পুষাওয়ালা কলায় মশা মাছি ধরে না, বসে না। আর পুষা ছাড়া সেই কলার মধ্যে যেমন বহু রকম মশা মাছি আক্রমণ চালাবে। এ বোন, তুমিও যদি পর্দাশীল হইয়া পর্দার ভিতরে থেকে চলবে, তোমার দিকে কোন বেগানা নজর দেওয়ার আগে হিসাব করা লাগবে। হায় রে বেগানা তোমার দিকে নজর দিতে পারলে তুমি এমন বা ছন্দভঙ্গি দেখায় না যেন অন্যের নজরে তুমি চলে আসো। আর সে যদি খারাপ চিন্তা তার মনে লালন করিয়া ফেলে, পোষণ করে ফেলে, ও বউ তুমি জাহান্নামী হয়ে যায়। এবারে বোন জাহান্নামী হয়ে যায়। এ আমার মা বোনেরা, এরে আমার শ্যামলী ডাকার মা, তুমি এমন মা, তুমি সম্মানীয় মা। মা শব্দটা যদিও সংক্ষিপ্ত শব্দ, কিন্তু এর বর্ণনা বিশাল। নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, ও ভাইরা ওয়ালিদের মা, আলেমের মা। ও মা, আমার মা, তুমি একজন মা। ও মা, এই জন্য বলি রে মা, তুমি তোমার সন্তানটারে এমন ভাবে গড়ে তুলল। ও মা, তুমি তোমার মেয়েটারে এমন ভাবে শিক্ষা দিও যেন তোমার মেয়েটা বাইরে যায়, কই যায়, কিভাবে যায়, কার সাথে যায়। ও মা, তুমি তোমার মাইয়াটার খেয়াল রেখো। ও বাবা, তুমি তোমার সন্তানটার খেয়াল রেখো। তোমার ছেলেটা কই যাইতেছে, কার সাথে চলতেছে, কোন ছেলেদের কার সাথে, কোন বন্ধুদের সাথে আড্ডা দিতেছে, কার আসরে গেল, কোন গানের আসরে, কোন নর্তকীর ডান্সের আসরে গেল, খেয়াল রেখো বাবা। নয়তো বা খেয়াল যদি না রাখো, সন্তানের কারণে মুখ পর্যন্ত এক সময় দেখাইতে পারবে না। এটা এমন জামানায় আমরা আসছি, এমন এক জামানায় পড়ে গেছি। আখিরি জামানা তো জাহেলিয়াতের যুগে আছি, মানে
দাজ্জালের ফিতনা যুগে পড়ে আছে। হ্যাঁ, কিসের মোবাইল, কিসের ইন্টারনেট, কিসের এআই, যা কোন টাইমের সামনে চলে আসে। আরে আল্লাহ বলে তুই তো এখন এআই পাইছো, এআই তুমি এখন বলছো যে আমি এটা চাই, ওটা দেখতে চাই, এটা দেখা দিতেছি। আল্লাহ কয় তুই তো তোর সকল বিষয়ের সমাধান আমার কোরআনে দিয়ে দিছি, পাওয়া যাবে। তুই কোরআন খোল, আমলে কোরআন পড়লেও সওয়াব, কোরআনের আয়াতগুলি চোখে দেখলেও সওয়াব। সুবহানাল্লাহ। এরপরে বর্তমান জামানায় তো অ্যাপসের মাধ্যমে কোরআন শরীফের বাংলা অনুবাদ পাওয়া যাইতেছে, অথবা আপনি ইউটিউবে সার্চ করে তো এমন পাইতে পারেন বাংলা কোরআন অনুবাদ সহ, কোরআন শরীফের অনুবাদ সহ আপনি শুনতে থাকেন না, আপনি দেখবেন যে আপনার জীবন জিন্দেগির সাথে কোরআন মিলা দেখতেছে। আপনি মিলায় দেখেন, আজকে থেকেই মিলায় দেখেন। যেই ব্যক্তি সূরা বাকারা পাঠ করে অথবা সূরা বাকারার তিলাওয়াত শুনতে থাকে, তার আমলনামায় সওয়াব লেখা হইতেছে, এবং তার যত বালা মুসিবত আছে, শয়তানের ওয়াসওয়াস আছে, সব দূর হয়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলে গেলাম। সূরা বাকারার ভিতরে আয়াতুল কুরসি আছে না নাই? হ্যাঁ, হযরত আয়াতুল কুরসি পাঠ করেন, দেখেন যে শয়তান পর্যন্ত আপনারে ভয় পাবে। শয়তান হোক সে মানুষ শয়তান, হোক সে জিন শয়তান, আপনার আশেপাশে সে আসতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম। সূরা হাশর পাঠ করেন ফজরের পরে, সূরা হাশরের শেষ 3 আয়াত পড়েন, দেখবেন জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে। যারা সূরা হাশরের শেষ 3 আয়াত ফজরের পরে পড়তে থাকে, আল্লাহ পাক তার সারা দিনের জিম্মা নিয়ে নেয়। সুবহানাল্লাহ। সারা দিনের জিম্মা নিয়ে নেবে। আপনার সারা দিন কিভাবে যাবে না যাবে আপনি ভাবতে হবে না, আল্লাহই বাইবা রাখবে। তাহলে আমার কথা কি বুঝতেছেন? আমার মা বোনদেরকেও বলি, মা বোনেরা স্বামীর অনুগত্য স্বীকার করো। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ যদি আল্লাহ রাসূল না বলেন, আল্লাহ নিজেই বলতেছে সূরা আন-নিসার ভিতরে আল্লাহ বলেন যে আমি আল্লাহর কদমে সিজদা দেওয়ার পরে যদি আরো কাউকে সিজদা দেওয়ার কথা বলতাম, তাহলে তুমি তোমার ও মা বোন শুনে নাও, নারীদেরকে আল্লাহ বলে তোমার স্বামীর পায়ে সিজদা দেওয়ার কথাই বলতো। মা বোনেরা, আল্লাহ কোরআনে জানাইছেন, আল্লাহর পরে একত্ববাদী বিশ্বাসীদের জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহর পরে যদি সিজদার কোনো অপশন থাকতো তাহলে তোমার স্বামীর পায়ে তোমাকে সিজদা দেওয়ার অপশন দিতাম, কিন্তু এটা অপশন নাই। আল্লাহ এই অপশন বন্ধ করে দিয়েছেন। এই জন্য মেরে দোস্ত, ও আমার মা, ও আমার বোন, আসো স্বামীর অনুগত্য স্বীকার করো। আরে তুমি তো এমন ভাগ্যবান, তোমার স্বামী যে পাইছো সে যত খারাপ হোক না কেন, তোমার স্বামী তো আর ফেরাউনের মতো খারাপ না, তাও তো তুমি শুকরিয়া আদায় করতে পারো না। আরে ফেরাউন তো আসিয়ারে কম খারাপ জানেন না। জিকিরে একটু আগেই তো বয়ানের শুরুতে বলছিলাম, আসিয়া বলে আল্লাহ 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 আল্লাহ, আর ফেরাউন জ্বালা দিল বাড়ায়া। আসিয়া বলে আল্লাহ, ফেরাউন জ্বালা দিছে বাড়ায়া, মানে অত্যাচার দিছে আরো বেশি করে বাড়ায়া, এত বাড়িয়ে দিয়েছেন। আসিয়ার উপর জুলুম অত্যাচার চলতেছে, তাও আজকে আল্লাহকে ভুলে না। আসিয়া বলেন, আল্লাহ আমি তো তোমারে করতে পারি বিশ্বাস, সে তো আমার উপর অত্যাচার জুলুম করতেছে, তাও আমার কোনো আফসোস নেই। হে মালিক, তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ বলেন, হে ফেরেশতার দল, তাড়াতাড়ি আমার আসিয়ার জন্য জান্নাতের দ্বারগুলি খুলে দেয়। সুবহানাল্লাহ। হে আমার মা, এই জন্য আসো ও মা, ও বোন, জিন্দেগিটাকে সাজা, পর্দার ভিতরে থাকবে, বোন ঘরের ভিতরে থাকবে, স্বামীর অবাধ্য হয় না, আল্লাহর রাজি খুশির জন্য জিন্দেগিটারে আল্লাহর ইবাদতে কাটাও। তুমি তোমার মেয়ে ছেলেগুলো ঘরের ভিতরে নিয়ে তালিম দাও। ও আমার মা বোন, ও বাবারা, আপনার পরিবারকে নিয়ে আপনি যখন ঘরের ভিতরে তালিম দিবেন, কোরআন হাদিসের বয়ান দিবেন, আপনি বেশি না পারেন প্রত্যেক দিন আসরের নামাজের পরে অন্তত 10-20 মিনিট জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা কেমন পবিত্র নারী, মহসিন নারী, হায়রে ও মা বোনেরা, তুমি কি চাও না তুমি একজন রাবিয়া বসরি হইবা, তুমি একজন সুমাইয়া হইবা? আমাকে বলা হয়েছে
ইসলামে নারী পর্দার বিষয়ে সংক্ষেপে কিছু বললেন। এটা আমার বললেও আমি বলতাম না, বললেও বলতাম, কারণ মা বয়ান তো শুরু করছি, শেষ যে কই হয় কি আমি নিজেও জানি না, মালিক জানে। তবে আপনাদের কষ্ট দিব না, আমারও অনেক ডিউটি রয়েছে। আমার প্রফেশন তো শুধু মাহফিল না, আরো ডিউটি আছে। এই জন্য মেরে দোস্ত আমি মাহফিল নেই না, বাছাই কিছু প্রোগ্রাম করি। আগে হয়তো এখন অনেক করছি, অবার মানা একদিনে 2টা 3টা, যেটা না হইলেও চলতো। এখন আর পারি না। গত বছর এই বয়সে মালিক আমার কি পরীক্ষায় বলেছে আমি জানি না, আমি অসুস্থ হয়ে গেলাম, ব্রেন স্ট্রোক করে ফেলেছি। গত বছর আমার গলার মধ্যেও একটা এফেক্ট হয়েছিল, এই সাউন্ড সিস্টেম থেকে দিচ্ছে। এটা আল্লাহ পাকেরই খেলা। আমার এতে কোনো দুঃখ নাই, বরং আমি এই পরিস্থিতিতে শুকরিয়া আদায় করছি মালিকের কাছে। মালিক তুমি রাখো আর তোমার ইচ্ছা, এখানে আমার কোনো পাওয়ার নেই, আমার কোনো অ্যাবিলিটি নেই। তুমি আমার রাখলেও যা, না রাখলেও তা। আমি তোমার রাজি খুশির জন্য সব ত্যাগ করতে রাজি, কিন্তু তোমার কুদরতি কদমে শ্রদ্ধা অবনত থাকতে আমি প্রস্তুত। আমার মওত আসলে আছে, আমি প্রস্তুত। ভাইরা আমার শারীরিক অনেক অসুস্থ ছিলাম, সেই কারণে আমি অনেকদিন মাহফিল বন্ধ করে দিচ্ছিলাম। এখন অনেকদিন প্রোগ্রাম নেওয়া হয়ে গেছে, যে কিভাবে কি ঘটছে আল্লাহ ভালো জানে। মানুষ চাইতেছে যে হুজুর আপনি আইসা মাহফিল বয়ান করা লাগবে না, খালি একটু আইসা হাজিরা দিয়া দোয়া নিয়ে যায়, দোয়া দিয়া যায়, এই হলো হিসাব। নয়তো মেরে বন্ধু তোমরা লক্ষ টাকা দিয়েও পাইতা কিনা ওই সময়টা, যদি আমি ওই সময়ের মতো যদি চালাই, এটার গ্যারান্টি ছিল না। জীবনে বহু টাকা মালিক দেখাইছে, বহু হাদিয়া, এগুলো তো আমার চাওয়া লাগে না, বরং মানুষ খুশি হইয়া রাজি হইয়া মুঠ করে যা দেয় আমি শুকরিয়া আদায় করে তার লই। হ্যাঁ, পরে গিয়ে গণাগণির হিসাব নাই, পরে গিয়ে গাড়ি ভাড়া করে দিতে গিয়ে দেখে দিয়া যা থাকে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এতেও আমার কোনো দুঃখ নেই। কিন্তু মেরে দোস্ত দেখতে কিন্তু কম দেখিনি, প্রথম মাহফিলে লক্ষ টাকার মতো হাতিয়াও নিচ্ছি, যেটা আমার চায়া নেওয়া লাগে না, মালিকের পক্ষ থেকে পয়সা। এই যে মাহফিলে আসলো আমার ভাই জনাব রমেশ হলাদার ভাই, হ্যাঁ কন্টিনিউ দিবেন, আরে পাগল পাড়া এটা চলছে। হ্যাঁ, লোকটা পাগল হয়ে গেছে, হুজুর বুঝি ফোনই ধরে না। আমি কিন্তু ফোন করছি কন্টিনিউ, একটু আগে উজু করে এশারের নামাজ পড়তে গেলাম, পাশে একটা মসজিদ ছিল, ওইদিকে আসতে নামাজে গেলাম, ফোনটা সাইলেন্ট, আমার ফোন অল টাইম সাইলেন্ট থাকে, এখনো সাইলেন্ট। তো মোবাইলে আমি এত আসক্ত না, আমার ফোনটা ওরা বুঝলো ইউটিউবে বলে সার্চ, মনে করি কি করবে এইভাবে এই ফোনে সাইলেন্ট, তাও কিন্তু ফোন দিতেছে, এসে দেখলাম প্রায় 10-12টা ফোন হয়ে গেল, 8-10টা ফোন হয়ে গেল, আরো কিছু লোক ফোন দিচ্ছে। আমার এই যে একটা ছোট আপনার কষ্ট নেই, এই যে এটা 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 একটা বাড়ি, আমার এটা হইলে তাও এটার ভিতরে একজন এটা দিচ্ছে বাইরে, সিঙ্গাপুর থেকে পাঠাইছে, এটা 1 বছর হলো পাঠাইছে, কি জানি 16 Pro, হ্যাঁ অ্যাপল দিচ্ছে। এটা ইউটিউবে কিছু ওয়াজ আর বিভিন্ন তাফসীর তাফসীর ওইগুলো কি হয়, মোবাইলে অ্যাপসই পাওয়া যায় অনেক কিছু। কিতাব তো গাড়ি বুঝাই করে ঘোরার সুযোগ পাই না, মাহফিল কন্টিনিউ এখন আর দিই না। এই ইদানিং একটু চাপ বাড়তেছে, সামনে আবার শীত মৌসুম, তো প্রচুর চাপ, কিছু বাসায় কিছু প্রোগ্রাম করতেছি। এটা যেহেতু শহর কেন্দ্রিক প্রোগ্রাম, আমার ভাই এখানে আপনার ঝাউলাগার ভাই আরো কয়েকজন এখানে আপনাদের, আমি হয়তো সবার নাম জানি না, আমি যদিও সবার নাম জানি না, সবার নাম জানেন কে? কথা বলা জানেন কে? আরে আমার জানা অজানা সব আমার আল্লাহ জানে বন্ধু। এই জন্য মাহফিল আমার মূল মকসদ নয়, আমার মূল মকসদ হয়েছে যে আমি অন্তত আপনাদের দোয়া নিয়ে যাবো, আমি তো একটা কোথায় সুযোগ পাই যা বলবো সেটা যেন হয় আল্লাহ এবং রাসূলের রাজি খুশির সাথে, এবং এগুলি যেন আমরা ইখলাসের সহিত গ্রহণ করতে পারি, আমরা যেন এই কথাগুলো শুনে আমল করতে পারি। মেরে দোস্ত, আমরা যতই নবীর আশেক দাবি করি না কেন, আমরা যদি আমাদের চরিত্র ঘটনার মাধ্যমে যদি আমরা সেটা প্রমাণ না করতে পারি, দুনিয়া কাউকে দেখানোর জন্য প্রমাণ নয়, বরং আল্লাহ এবং রাসূলকে দেখানোর সাথে এবং তাদের রাজি খুশির সাথে যদি করতে না পারি, তাহলে আমাদের ইহকালও বরবাদ, পরকালও বরবাদ হয়ে যাবে। এই জন্য ভাই আসো আল্লাহকে রাজি খুশি করি, রাসূলকে রাজি খুশি করি। আমাদের ফাতেমা জোহরা নবী কন্যা,
সে পর্যন্ত আল্লাহকে রাজি খুশি করতে যায় এত কঠিন কঠিন মুসিবত দেখছেন। রাসূল বলেন ধৈর্য ধরো, সবর করো রে ফাতেমা, তুমি সবর করো, তোমার কোনো ভয় নাই, কারণ তুমি তো জান্নাতি রমণীদের সর্দার। সুবহানাল্লাহ। হে নারীরা শুনে না, তোমাদের জান্নাতের সর্দার হবে আমাদের ফাতেমাতুজ জোহরা। আর হে আমার যুবক বন্ধু, তোমরা শুনে যাও, হ্যাঁ আমরা কত ভাগ্যবান দেখো, আমাদের জান্নাতের সর্দার হবে আল্লাহ রাসূলের আদরের নাতি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আমরা এমন একজন জান্নাতি রাসূলের আওলাদকে আমরা জান্নাতের সর্দার হিসেবে পাবো, তাহলে আমরা কত বড় ভাগ্যবান, সৌভাগ্যবান। হ্যাঁ, এই জন্য মেরে দোস্ত, জান্নাত হলো আমাদের আসল ঠিকানা, জান্নাত হলো আমাদের আসল ঠিকানা। জাহান্নাম কিন্তু আমাদের আসল বাড়ি ছিল না, আসল ঠিকানা ছিল না, বরং জান্নাত আমাদের আসল বাড়ি ছিল। আমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছিল, মানে আমাদের পূর্বপুরুষ, আমাদের বাপ দাদা, মানে আব্বাজান হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাত থেকে মা হাওয়া সহ পাঠায় দিয়েছিলেন, হ্যাঁ, জমিনে পাঠায় দিয়েছিলেন। তারা আসছিলেন জমিনে, আল্লাহ বলেছিল এটা করো না, এটা হয়ে গেছে। মূলত তারা হক করে নাই, বরং এটা আল্লাহর কুদরতের ফয়সালা থেকে এটা এভাবে এভাবে সাজানো আছে। খেলাটা মালিক কি খেলাইছে, খেলায় আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, জান্নাত থেকে আমাদের আব্বারা পাঠায় দিয়েছিল জমিনে। আমাদের বাবা এসে আমাদের বংশভূত এইভাবে বংশভূত আমাদের বাড়ায় দিয়েছে বিশাল। এইভাবে করে করে আমরা আসছি এই জমিনে। আমাদের মধ্যে আল্লাহ পাক বিভিন্ন নবী রাসূল পাঠিয়েছেন আমাদের পথ দেখানোর জন্য, আমাদেরকে রাস্তা দেখা যাওয়ার জন্য। যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম নবী হিসাবে আল্লাহ আমাদের নবী রাহমাতুল আলামিনকে বানায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এবং সেই রাসূল আশাকে পুরো সৃষ্টিকুল খুশি, আবার ওই রাসূল ইন্তেকালের সময় গোটা সৃষ্টিকুল অজস্র কান্নায় বিমূঢ় হয়ে গেছিল। কিন্তু কোন কোন সাহাবী বলেন, তোমরা কি ভাবছো নবী কি মরে গেছে? আরে না, প্রশ্নে আসে না, নবী মরতে পারে না, বরং নবী এখনো জিন্দা, এখনো রোজা তোহার উম্মতের মায়া কান্না করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলের ইন্তেকালের পরে গোসল করাইলাম। সুবহানাল্লাহ। এবং ফেরেশতারা আমার সাথে জড়িত ছিল, ফেরেশতা সহ আলী রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের আখিরি গোসল করালেন। এবং রাসূলের ইন্তেকালের পরে কোন কোন ভাইরা বলতেছেন, কোন কোন ভাই সাহাবারা বলতেছেন যে রাসূলের জানাজা হইছে। আমি বলি রে বন্ধু, রাসূলের জানাজাটা কোন হুজুর পড়াইছিল একটু বলে যাও। ওরা বলে সেটাই তো জানলাম না। হ্যাঁ, আরে বন্ধু, আল্লাহ রাসূলের জানাজা পড়ানো লাগে নাই, বরং রাসূলের জানাজাটার সিস্টেম ছিল ভিন্ন, রাসূলের জানাজার সিস্টেম ছিল ভিন্ন, রাসূলের গোসলের আখিরি গোসলের সাজদার গোসলের সিস্টেমটা ছিল ভিন্ন, রাসূলের রওজার ভিতরে শোয়ানোর সিস্টেমটা ছিল ভিন্ন। হে বন্ধু, আমার রাসূলকে যে জায়গায় শোয়ানো হয়েছে সেই জায়গার চতুর্পাশ ঘুরে 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 ফেরেশতারা পর্যন্ত রাসূলের উপর দুরূদ শরীফের মাধ্যমে সকল সাহাবায়ে কেরাম রাসূলের দুরূদ শরীফের মাধ্যমে রাসূলকে বিদায় জানিয়েছিল। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মোবারক যখন রওজা তাহার শোয়ানো হলো, তখন আমি দেখতে পেলাম নবীজির জবান মোবারক নড়াচড়া করতেছে। সুবহানাল্লাহ। রাহমাতুল আলামিনকে রওজা শোয়ানো হলো, রাসূলের ঠোঁট মোবারক নড়তেছে। আল্লাহু আকবার। তখন সবাই অবাক হয়ে গেল, আরে আসল ঘটনা কি? তোমরা না বলছিলা নবী মরে গেছে, হ্যাঁ, তাইলে নবী ঠোঁট মোবারক নড়তেছে, মরা মানুষের তো জবান ঠোঁট নড়ে না। তখন হযরত ওমর রওজায় নাইমা আল্লাহ রাসূলের ঠোঁট মোবারকের জবান মোবারকে তার কান লাগাইছেন, কান লাগায় শুনতেছেন রাসূল সে রওজায় আল্লাহর কাছে বলতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই নবী উম্মতের জন্য এত দিওয়ানা, তুমি আমি উম্মত হয়ে রাসূলকে চিনতেই পারলাম না। এজন্য মেরে দোস্ত, মদিনা ওয়ালাকে চিনা চিনা কবরে যাইও, নবীর আদর্শে নিজেকে সাজাইয়া কবরে যাইও। কবর বড় কঠিন জায়গা, যদি সেটা হয় নবীর আদর্শের বাইরে যদি জিন্দেগি গঠন করে সেই কবরে যাও, তাহলে কবর বড় ভয়ঙ্কর, কবর বড় ভয়ঙ্কর।
ওই কবরের মাটি তোমারে আমার স্মরণ করে অল টাইম কন্টিনিউ কবর তোমারে আমার স্মরণ করতেছে। আপনি আমি কয়দিন কবরকে স্মরণ করছি হিসাব মিলাইনি বাবা। ওই কবর কাউকে রেহাই দেবে না, কাউকে রেহাই দেবে না, কাউকে রেহাই দেবে না। ইমানদার ব্যতীত মুমিন ব্যতীত যারা ঈমান ও আমল নিয়ে কবরে যাবে পরিপূর্ণ ইশকে মুহাব্বত এবং রাসূলের সুন্নাহ এবং রাসূল দেখানো রাস্তায় জিন্দেগি চালায় যারা কবরে যাবে তাদের ব্যতীত অন্য সবার জন্য কবর বড় ভয়ঙ্কর জায়গা। এজন্য ভাই কবরে যাওয়ার আগে জিন্দেগিটাকে সাজায় না, রাসূলের আদর্শে জিন্দেগিটাকে সাজাও, নবী দেখানো রাস্তায় জিন্দেগি সাজাও। এজন্য ভাইরা আমার, যেই নবী আপনার আমার কবর হাসর মিজান ফলসে রাতের কান্ডারি হয়ে যাবে, আসুন সবাই একসাথে দাঁড়িয়ে নবীকে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম